দীর্ঘদিন বিরতির পরে নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আর এই ভিডিওতে আমরা চমৎকার একটা প্রজেক্ট শেয়ার করব। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের 10,000 প্লাস সাবস্ক্রাইবার থাকা চ্যানেলটা সাসপেন্ড করে দিয়েছি। এরপর নতুন চ্যানেল খোলার পর তেমন মানে আপনাদের থেকে ফিডব্যাক না পাওয়াতে আমি প্রায়শই হচ্ছে ভিডিও করার ইচ্ছা থাকে না আর কি। যাই হোক, এই প্রজেক্টটা খুবই ভালো এবং এখানে কাজগুলো একটু ট্রিকি, যদিও সহজ। একটু বুঝতে পারলে আপনারা নিজেরাই করতে পারবেন। তো চলেন শুরু করি কীভাবে আমরা এই প্রজেক্টটাতে জয়েন করবো সেই বিষয়টা দেখি। আর অবশ্যই রিকোয়েস্ট রইল, যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হয়ে যাবেন। এখান থেকে অনেকেই অলরেডি বেরিয়ে গেছে। জাস্ট আমি রিকোয়েস্ট করবো যে আপনি আবারও যুক্ত হন, আমরা এখন থেকে আবার কাজগুলি কন্টিনিউ করব। যাই হোক, এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি সোল ল্যাব, যারা ইতিমধ্যে 4 মিলিয়নের বেশি ফান্ড রাইজ করে ফেলছে। এবং এইটা হচ্ছে একটা ভালো একটা প্রোটোকল যেখান থেকে আপনি গ্রো করতে পারবেন। যেমন আপনার কাছে একটা অ্যাসেট আছে যেটার ভ্যালু এই মুহূর্তে ডাউন, অথবা আপনি ওই সেম ভ্যালুটা রেখে আপনি সেম অ্যামাউন্ট থেকে লোন নিতে চান। এরকম একটা ব্রোয়িং সিস্টেম আছে, যারা বুঝতে পারেন তারা ইজিলি এই জিনিসটা জানেন। আর আমরা যারা নতুন তাদের বোঝার দরকার নেই। আমরা এখানে সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করব, যার বিনিময়ে ওরা হচ্ছে আমাদেরকে টেস্ট নেটের থেকে কিছুটা রিওয়ার্ড আমাদেরকে দিবে। তো চলেন দেখি কীভাবে আমরা এই কাজটা করব। এই জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি একটা পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। ওইখান থেকে আসলে পরে এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন, অথবা জাস্ট চেপে ধরবেন। কপি লিঙ্কে ক্লিক করে আপনি হচ্ছে মিসেস ব্রাউজার দিয়ে এটাকে ওপেন করবেন, অথবা চাইলে আপনার ইচ্ছা মতো ব্রাউজার ইউজ করতে পারেন। দেন থিওরিতে ক্লিক করার পরে নিচে এসে এখান থেকে আপনি এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করা হয়ে গেলে পরে এখানে আপনি উপরের দিকে দেখতে পারবেন যে কানেক্ট ওয়ালেট নামের একটা অপশন আছে। এই সাইটটা ব্রাউজিং করতে মোবাইল থেকে একটু কষ্টকর, তো এই জন্য আপনারা যে কাজটা করবেন, থিওরিতে ক্লিক করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে সেটিংসে এবং এখানে আসবেন অ্যাক্সেসিবিলিটিতে। এরপর এখানে দেখতে পারবেন যে ডিফল্ট জুম এটা 100% থাকবে, তো আপনি একটু কমিয়ে দেবেন। জাস্ট আমি 60% করে দিলাম। এখন মোটামুটি এখানে সব কিছুই আমি দেখতে পাচ্ছি। তো এবার আপনি এখান থেকে যে কানেক্ট ওয়ালেট আছে এটাতে ক্লিক করবেন। তো আমি মেটামাস্ক সিলেক্ট করলাম। এবার হচ্ছে এখান থেকে ওয়ালেট থেকে আমি ওয়ালেটটা কানেক্ট করে নিব বা কনফার্ম করে নিব আর কি। দেন অ্যাগেন এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার বলে একটা অপশন আসছে, তো সিগনেচারে ক্লিক করবেন। এবার আমরা ওয়ালেট থেকে সিগনেচার করে দিব। আমি আসলে একদম অ্যাকাউন্ট করার সময় থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে অ্যাকাউন্ট করতে হোক বা টাস্ক কমপ্লিট করতে হোক আমি কী কী প্রবলেম ফেস করি এবং সেটা কীভাবে ওভারকাম করি, সেই জিনিসটা যাতে আপনারা বুঝতে পারেন এবং নিজেরা কাজটা করার সময় অ্যাপ্লাই করতে পারেন। যাই হোক, এখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবার ওদের মেনু বারটাও একটু বোঝা ডিফিকাল্ট, এর জন্য আমি একটু জুম করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে সিট বলে একটা অপশন আছে এখানে, তো আপনারা সিটসে ক্লিক করবেন। এবার আমাদের এখানে সাব মেনুতে 3টে অপশন আছে, ড্যাশবোর্ড, রেফারেল প্রোগ্রাম এবং হচ্ছে মাই কুইস্ট। তো রেফারেল প্রোগ্রামে আপনার রেফার লিঙ্ক পাবেন, আর মাই কুইস্টে হচ্ছে আমাদের মূল কাজগুলো কমপ্লিট করতে হবে। তো আমি চলে আসলাম মাই কুইস্টের ভিতরে, একটু অপেক্ষা করতে হবে। এখানে টাস্কগুলো চলে আসছে। তো এখানে একদম উপরে একটা টাস্ক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, একদম উপরে আছে হচ্ছে সাবমিট হেয়ার নামের একটা অপশন আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মে আপনি আপনার টেলিগ্রামের ইউজার নেম, ডিসকর্ডের ইউজার নেম এবং আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এটা অলরেডি আমি সাবমিট করে ফেলছি। আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এগুলা আপনি সাবমিট করে দিবেন। এরপরে এখানে 2 নম্বর অপশনটা হচ্ছে রেফারেল, এখান থেকে আপনি রেফারেল লিঙ্কটা পাবেন। অ্যান্ড দেন 3 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি টাস্ক, 1 থেকে 7 পর্যন্ত এখানে 7টার মতো টাস্ক আছে। তো আমরা এটাতে ক্লিক করি। তো এটাতে ক্লিক করলে পরে এখানে প্রথমেই দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট, কানেক্ট নামের একটা অপশন আছে। এখানে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের যে টুইটারটা আছে এটা এখানে বাইন্ড করব। তো আমি এখানে অথরাইজে ক্লিক করে টুইটারটা এখানে বাইন্ড করে নিচ্ছি। বাইন্ড করার জন্য অবশ্যই আপনার সেম ব্রাউজারে টুইটার অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। আচ্ছা, একটু আগে বলছিলাম অ্যাক্সেসিবিলিটি থেকে আমাদের ইয়াটা একটু ছোট করে নিতে, বাট আমার মনে হয় একটু বড় করে নিলে বেটার হবে, কারণ তাহলে এইভাবে দেখা যাবে। তো অ্যাক্সেসিবিলিটি থেকে আপনারা 100 থেকে না কমিয়ে 150 করে দিবেন, তাহলে পরে এইভাবে নিচে নিচে টাস্কগুলো দেখতে পারবেন। এটা আমার কাছে ইজি মনে হইতেছে। তো যাই হোক, এখানে আমাদের একটা টাস্ক, এখানে আমরা ইতোমধ্যে হচ্ছে কানেক্ট করছি টুইটার। দেন অ্যাগেন আমরা এই টাস্কে ক্লিক করি। আচ্ছা, যাই হোক, যদি আমরা অ্যাক্সেসিবিলিটি বাড়াই তাহলে আবার অন্য প্রবলেম দেখা দেয়। যাই হোক, আমরা হচ্ছে অ্যাক্সেসিবিলিটিতে 95 করে দিছি। এখন পারফেক্টলি আমি দেখতে পাচ্ছি কাজ করতেছে। তো এখন এখানে আমাদের দ্বিতীয় যে টাস্ক সেটা হচ্ছে আমাদেরকে ওদেরকে ফলো করতে হবে, রিটুইট, লাইক, কমেন্ট করতে হবে। তো আমি এখানে অ্যাক্সেস অ্যাপ যে ছোট্ট একটা বাটন দেখা যাচ্ছে এখানে ক্লিক করলাম এবং সরাসরি আমাদেরকে ওদের টুইটার নিয়ে যাবে।
প্রথমত আমরা ওদেরকে এখান থেকে ফলো করব, দেন আমরা ওদের বেশ কয়েকটা পোস্টে লাইক রিটুইট এগুলো করবো এবং হচ্ছে কমেন্ট করব। তো আপনার যা খুশি আপনি কমেন্ট করতে পারেন, যে কয়টা ইচ্ছে ওই কয়টা পোস্টে আপনি লাইক ফলো দিতে পারেন। তো এবার আমি ব্যাকে আসি এবং একটু সময় নিয়ে এটা হচ্ছে আমার ভেরিফাই হয়েছে, দেন নিচের এটা কিন্তু অ্যানাবল হয়েছে। জাস্ট এখানে ক্লিক করে আমরা বেরিয়ে আসবো, কারণ আমরা ইতিমধ্যে লাইক ওদেরকে করে আসছি, সো আমাদের এখানে আর করার দরকার নেই। এখন ভেরিফাইতে ক্লিক করলে একটু অপেক্ষা করলে এটা জাস্ট কমপ্লিট হয়ে যাবে। তো এটার সাইটের যে সার্ভারের সাথে এপিআই কলের যে কানেকশনটা একটু আমার কাছে জরুরি মনে হইতেছে। দেখেন আমাদের একটা টাস্ক কমপ্লিট হয়েছে, অনেক প্রায় 10 সেকেন্ড পর আমাদের দ্বিতীয় টাস্কটা হচ্ছে আমাদের বাটনটা ওপেন হয়েছে। এটাও সেমভাবে আমি ক্লিক করে বেরিয়ে আসলাম এবং ভেরিফাইতে ক্লিক করলাম। এরপর আমাদেরকে হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করার জন্য বলতেছে, তো আমরা কানেক্টের উপরে ক্লিক করলাম। তো কানেক্ট ওই অপশনটাতে আমরা আবারও ক্লিক করব। ক্লিক করলে পরে এখানে দেখেন আমাদেরকে একটা কোড দিছে, এই কোডটা প্রথমে আমরা কপি করে ভালো একটা জায়গাতে রেখে দিব। কপি করার দরকার নেই, কারণ এই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট আমাদের টেলিগ্রামে নিয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট প্রথমে কোডটা কপি করব, দেন এই যে ছোট্ট একটা লিঙ্ক দেওয়া আছে এখানে দেখতে পারবেন, কিউআর কোডের নিচে এখানে ক্লিক করবেন। তো ডিরেক্টলি এখানে নিয়ে আসবে, স্টার্টে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এইখানে কোডটা দিবেন, তবে এর আগে একটা কমান্ড দিতে হবে এখানে ভেরিফাই। আচ্ছা, যে কমান্ডটা লিখেই দিতে হবে। দেওয়ার পরে কোডটা পেস্ট করবেন, এখানে সেন্ড করবেন, তাহলে পরে এটা ভেরিফাই হয়ে যাবে। এবার হচ্ছে আপনি ওদের যে কমিউনিটি আছে এইখানটাতে জয়েন করে ফেলবেন। আমার এখানে বেশি গ্রুপ আমি জয়েন করে রাখছি, তো ওইটা আমি করে নেব। এবার আমি ভেরিফাই কোডের পরে যখন ক্লিক করলাম, এটার সাথে সাথে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। কানেক্টে ক্লিক করব এবং অবশ্যই আপনার সেম ব্রাউজারে আপনার যে ডিসকর্ড অ্যাকাউন্টটা ওইটা লগ ইন থাকতে হবে। এরপর আমরা অথরাইজ করে দেবো এইখান থেকে। এরপর আমাদের একটা রোল ক্লেম করতে হবে, যেটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। অথরাইজ করে নিলাম। রোলটা ক্লেম করার জন্য ব্যাকে এসে জাস্ট অ্যাক্সেস অ্যাপে আবারও ক্লিক করবেন। এবার হচ্ছে ডিসকর্ড যে ওদের চ্যানেলটা আছে ওইটা ওপেন হবে। তো আমরা এখানে প্রথমত জয়েন করব। তো এবার আপনি এখান থেকে সিম্পলি টিকমার্ক এটাতে অথবা এগুলাতে ক্লিক করে দিবেন। এই পপ আপ আসলে সিম্পলি আপনি টিকমার্ক করে এখান থেকে সাবমিট করে দিবেন। আমি জাস্ট দু একটাতে কিছু পরিমাণ রিয়াকশন করে দিলাম। এবার থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভেরিফাই নামের একটা অপশন আছে, তো এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক করব। এবার আমাদের একটা ক্যাপচা সলভ করতে হবে, এই জন্য স্টার্ট ক্যাপচাতে ক্লিক করব। দেন এখানে আমাদেরকে বলতেছে গ্রাফ। তো এখানে দেখেন আমাকে বোটটাকে সিলেক্ট করতে বলতেছে, তো আমরা এখান থেকে বোট সিলেক্ট করে দিব। এই দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা হচ্ছে থ্রি ডটে ক্লিক করব। এবার এখান থেকে আমরা জেনারেলে যেতে পারি, কমিউনিটি থেকে জেনারেলে যেতে পারি এবং এখানে হাই একটা মেসেজ দিব। দেওয়ার পরে আমি প্রোফাইলের উপরে ক্লিক করে দেখব যে আমি এক্সপ্লোরার যে ব্যাচটা সেটা পাইছি কিনা। আমি এক্সপ্লোরার ব্যাচটা পেয়ে গেছি। এবার যদি আমরা আমাদের পিছনে যাই, গিয়ে এখানে যদি ভেরিফাইতে ক্লিক করি, তাহলে পরে এটা আমাদের ভেরিফাই হয়ে যাবে এবং আমাদের যে সিট পয়েন্টটা ওইটা আমাদের অ্যাড হয়ে যাবে। এবার দেখেন আমাদের প্রথম যেই টাস্কটা ছিল এটা আমরা কমপ্লিট করে ফেলছি। এবার আমরা দ্বিতীয় টাস্কটাতে যাব। এখানে 4টা টাস্ক আছে, যার মধ্যে প্রথমে আছে ফসেট। তো আমরা ফসেটে ক্লিক করলাম। তো ফসেটটা অটোমেটিকলি ক্লেম হবে। তো এখন আমরা হচ্ছে ক্লেমটা এখনও ক্লেমিংয়ে আছে, মানে সাকসেসফুলি ক্লেম হয় নাই। তো ক্লেম অটোমেটিকলি হয়ে গেলে পরে ওরা এই টেস্টনেটে আমাদের যা যা লাগবে সব কিছু আমাদেরকে দিয়ে দিবে। তবে নিচে আমাদের অ্যাক্সেস যে অ্যাপসটা আছে সেটা এনাবল হয়ে গেছে। এই টাস্কটাতে কী বলছে সেই জিনিসটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এই টাস্কটাতে আমাদের যেই ইয়াগুলো আছে সেটা হচ্ছে এখানে অ্যাভালান্স চেইনের যে কোনো একটা অ্যাসেট সাপ্লাই অ্যাড করতে হবে। এবার হচ্ছে সেপলি চেইনের যে কোনো একটা অ্যাসেট সাপ্লাই দিতে হবে এবং হচ্ছে আমাদের কোলারেটল অ্যাড করতে হবে অ্যাভালান্স চেইনের যে কোনো একটা অ্যাসেট। যাই হোক আমরা এখানে ক্লিক করলাম এবং এখানে আমাদের নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো এইখানে আসার পর আপনি সিম্পলি যেটা করবেন, সাপ্লাইয়ের উপর ক্লিক করতে হবে। তো আপনারা প্রথমে এখান থেকে এই যে সাপ্লাইয়ের উপর ক্লিক করবেন। এবার আপনি চেক করবেন যে অ্যাভালান্স চেইনের যে কোনো একটা অ্যাসেট, যেমন অ্যাভালান্স টোকেনটাই আমরা এখানে সাপ্লাই দিতে পারি। তো আমরা এটাতে ক্লিক করলাম।
এবার দেখেন এখানে হচ্ছে আমরা একটা সাপ্লাই দিতে পারবো। তবে আমি যদি ম্যাক্সে ক্লিক করি, হ্যাঁ আমাদের সম্ভবত ফসেটটা এখন আসে নাই, তবে আমার এইখানে আগে থেকেই ফসেট ছিল। তো আমি একদম মিনিমাম একটা অ্যামাউন্ট আমি এখানে হচ্ছে দিব। তো আমি এখানে 0.02 দিলাম। এবার হচ্ছে আমি সাপ্লাইয়ের উপর ক্লিক করব। এখান থেকে কনফার্ম করে দিলাম। ট্রানজ্যাকশনটা হচ্ছে প্রসেসিংয়ে আছে এখন অবধি। তো এইটা হোক। এবার আমরা এখান থেকে হচ্ছে উইথড্রোতে ক্লিক করতে পারি। এখানে যদি ম্যাক্সে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এটা সাপ্লাইটা ঠিকঠাক হয়েছে কিনা। এখন অবধি ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয় নাই, বিদায় এটা এখনও কমপ্লিট হয় নাই। তো আমি কোলাটারালে ক্লিক করে দেখি। আচ্ছা, এটা হোক, ঠিক আছে। তারপর আমরা একই সাথে এখান থেকে কোলাটারালেও কিছু করব এবং উইথড্রো টাস্কটাও করব। কেন? আমাদের তো এখানে বলে নাই, হ্যাঁ, 2 নম্বর টাস্কে বলে নাই, বাট নিচে যখন আমরা এই টাস্কগুলো করবো ওইখানে এই টাস্কগুলো আছে, ঠিক আছে। উইথড্র করা বা কোলারেটলে অ্যাড করা এই টাস্কগুলো আছে। তাহলে পরে এখনই যদি একই সাথে আমরা করে ফেলি, তখন শুধুমাত্র আমরা ভেরিফাইতে ক্লিক করলেই আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। তখন আর একদিন আমাদের এই কাজটা করতে হবে না। তো সাপ্লাইটা হতে একটু দেরি লাগতেছে। তো আমরা এর মধ্যে সেপলি নেটওয়ার্কের যে সাপ্লাইগুলো আছে ওইগুলো আমরা দেখি করতে পারি কিনা। এখানে যে ইথেরিয়াম লোগোগুলো দেখতে পারতেছেন, এগুলাই হচ্ছে সেপলি নেটওয়ার্কের। আমরা যে কোনো একটা হচ্ছে সেপলি নেটওয়ার্কের যে কোনো একটা সিলেক্ট করি। যেমন হচ্ছে আমরা এখানে এই সেপলির এটাই হচ্ছে সিলেক্ট করি। আচ্ছা, ওই ট্রানজেকশনটা ফেইল্ড হয়েছে। আমরা আগে যে অ্যাবাক্স সাপ্লাই করছিলাম ওইটা ফেইল্ড হয়েছে। তো আমরা ওইটা আবার করি। ওইটা হচ্ছে সাকসেসফুলি হয় নাই, যে কারণে আমরা সেকেন্ড যে ট্রানজেকশনটা ওইটা কিছুতে আর কি করতে পারতেছি না। যে আমরা আবারও সাপ্লাইতে যাচ্ছি, দেখি এবার আমরা এখানে সাপ্লাইটা দিতে পারি কিনা ঠিকঠাক। 0.05 দিলাম। আচ্ছা, এখানে এখনও ট্রানজেকশন পেন্ডিং দেখাচ্ছে, তবে আমরা একটু রিলোড দিয়ে দেখি প্রবলেমটা সলভ হয় কিনা। হ্যাঁ, এবার দেখেন সাকসেসফুলি ট্রানজেকশনটা হচ্ছে কমপ্লিট হয়েছে। এবার আমরা এইখান থেকে যদি উইথড্রোতে যাই, যদি ম্যাক্সে ক্লিক করি, তো আমরা ম্যাক্সে ক্লিক পুরোপুরি উইথড্রো করবো না, তাইলে পরে আমরা আবার কোলারেটলে হচ্ছে অ্যাড করতে পারবো না। আমরা 0.01 যেটা হচ্ছে আমরা উইথড্রো করে ফেলি। তো উইথড্রোতে ক্লিক করে আবারও আমরা সেম কনফার্ম করে দিব। তো এটা সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যে ছোট্ট কোলারেটল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করি। করার পরে হচ্ছে আমরা এখানে 0.02 দিলাম। তো এইটুকু আমরা হচ্ছে কোলারেটলের ভিতরে অ্যাড করব। তো আমরা কানেক্ট চেইন নামের একটা অপশন আছে, তো এখানে ক্লিক করলাম। হয়তোবা নেটওয়ার্ক সুইচ হবে অথবা নতুন কোনো নেটওয়ার্ক এখানে অ্যাড হবে। তো আমরা যেটাই হোক না কেন এখানে অ্যাড করে নিব আর কি। তো আমরা এখান থেকে আবারও কনফার্ম করলাম। তো এই ট্রানজ্যাকশনটা পেন্ডিং আছে। তো আমাদের এটাও হয়ে যাবে কোলারেটল। তাহলে পরে এই আপাতত আমাদের 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেল, একে সাপ্লাই, দ্বিতীয়ত কোলারেটল। এবার আমাদেরকে সেপুলি নেটওয়ার্কের একটা অ্যাসেট সাপ্লাইতে অ্যাড করতে হবে। তো এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করি। এটা সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমরা একটা সেপুলি ইথার, তো আমরা এখান থেকে সেপুলি এটাই হচ্ছে সিলেক্ট করি। প্রথমে আমাদেরকে এখানে কি করতে হবে, সাপ্লাই করতে হবে। তো এর জন্য আপনাকে যে মিনিমাম অ্যামাউন্টটা দিবে ওই অ্যামাউন্টের থেকে আপনি কিছু এখানে কি করবেন, সাপ্লাই করবেন। তো আমার ফার্স্ট এখনও অবধি আসে নাই, যেই কারণে হয়তো বা এটাই সেপুলি থাকার কথা। এখানে দেখেন আমরা নিচের একটা সাপ্লাই দেওয়ার কাজ অ্যাবাক্সে নেই, সেটা আমি করে ফেলছি। আমার কাছে ফসেট ছিল, কিন্তু উপরে দেখেন ওরা কিন্তু ফসেটটা এখনও অবধি দেয় নাই। এখনও ক্লেমিং লেখা আসছে, কমপ্লিট কিন্তু এখনও লেখা আসে নাই। তো আমরা এখান থেকে সাপ্লাইতে যাই, দেখি আমার ব্যালেন্সটা কেমন আছে। ম্যাক্সে ক্লিক করলাম, হ্যাঁ আমার ব্যালেন্স আছে। আমি 0.001 এখানে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে সেম আগের মতো হয়তোবা সেগুলি চাইনে সুইচ করতে হবে আমাদের, এবং কনফার্মেশন এখান থেকে
দিয়ে দিতে হবে। তো সেপিলি চেইনে আমরা করলাম, সাবমিট করলাম সাপ্লাইটা আর কি। তো ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেলে পরে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এখানে এটা আমাদের কমপ্লিট হইলো। এবার আমরা সেপলি চেইনে যে ইথটা আছে এটা আমরা চাইলে এখানে কি বলে কোলারেটল এবং করতে পারি এবং কিছু পরিমাণ উইথড্র করতে পারি আমরা সাপ্লাই থেকে। তো কেন করব, এই টাস্কগুলোর নিচে আমাদের থাকতে পারে, নিচের ওই টাস্কগুলোর ভিতরে এই কাজগুলো থাকতে পারে। আদারওয়াইজ না থাকলেও সমস্যা নেই, আমাদের অ্যাক্টিভিটিস কিন্তু অন্যদের থেকে বেশি হইতেছে আর কি। যাই হোক, এবার আমি এখানে এসে ভেরিফাইতে ক্লিক করলাম। ক্লিক করলে পরে একটু অপেক্ষা করতে হবে, এটা ভেরিফাই হয়ে গেছে। দেন থার্ড যেটা, এটা আমাদের ভেরিফাই হয়ে যাবে, কারণ আমরা অ্যাভালাক্স চেইনে একটা কোলারের কিন্তু করছিলাম, অ্যাভাক্স টোকেনটা আর কি। তো আমি যদি এখানে ভেরিফাইতে ক্লিক দিই তাহলে এটাও ভেরিফাই হয়ে যাবে। তো আমাদের এইখানে অলমোস্ট 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের কোয়েস্ট যে 2 এটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমাদের কিন্তু 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে, বাট আমরা কোয়েস্ট 2 এ যাইতে পারতেছি না, কারণ এইখানে ক্লেমিংয়ের যে টাস্কটা, আচ্ছা ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেছে। ক্লেমের টাস্কটা যদিও এখন অবধি ওরা আমাদেরকে ফার্স্ট দেয় নাই, বাট তারপরে এটা ওরা কমপ্লিট করে দিছে। এবার আমরা যে কোয়েস্ট 3 আছে এই 3-এর ভিতরে যাব। এবার যদি আমরা এখান থেকে কিছু বুঝতে না পারি তাহলে এবার একটা স্ক্রিনশট নিব এবং ওইটারে জুম করে দেখবো যে এখানে কি কি আমাদেরকে করতে বলছে। এখানে জিনিসটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, তাহলে পরে নিজেরাই বুঝে বুঝে করতে পারবেন। যেমন দেখেন এখানে বলছে কি, সাপ্লাই এনি অ্যাভালান্স অ্যাসেট অন আরবিটাম চেইন। আপনার অ্যাভালান্স চেইনের যে কোনো একটা অ্যাসেট আরবিটাম চেইনের ভিতরে কি সাপ্লাই দিতে হবে। এটা হচ্ছে ক্রস চেইন সাপ্লাই, ঠিক আছে। একটা নেটওয়ার্কের অ্যাসেট আপনি অন্য নেটওয়ার্কের ভিতরে সাপ্লাই দিতে পারবেন, এইটাই হচ্ছে এই সাইটটার মূল বিশেষত্ব। এবার দেখেন, সাপ্লাই অ্যাভালান্স অ্যাসেট অন অপটিমিজম, প্রথম দিবেন আরবিটাম নেটওয়ার্কে, অ্যাভালান্স নেটওয়ার্কের যে কোনো একটা কয়েন, এরপর দিবেন অপটিমিজম। দেন অ্যাগেন বলছে কি, সাম অ্যাসেট কোলারেটলে অ্যাড করতে বলছে আপনার অপটিমিজম চেইনের ভিতরে। এবার বলছে টেক এ ব্রো অন অপটিমিজম চেইন, অপটিমিজমের থেকে একটা ব্রো করতে বলছে। তো এইখানে আমাদের কিন্তু একটা হচ্ছে আরবিটামের কাজ আর 3টা হচ্ছে আমাদের অপটিমিজম নেটওয়ার্কের ভিতর। তো চলেন আমরা এই কাজগুলো শুরু করি। আচ্ছা, কুইজ থিওরিতে আমাদের যে কাজগুলো করতে হবে এর ভিতরে আমরা প্রথম কাজটা করে ফেলছি, বাট আমার ভিডিওটা অন ছিল না, তো এটা দেখতে পাচ্ছেন কমপ্লিট। এটা সিম্পলি আমাদের হচ্ছে আরবিটাম নেটওয়ার্কে সাপ্লাই দিতে হবে। দেন আমরা যখন এখানে অপটিমিজমের কাজটা করব, এখন আপনি বুঝতে পারবেন সেম আগের মতো হচ্ছে সাপ্লাইটা আমাদের দেয়া লাগছে এখানে। আগের মতো সেম আপনি এই পেজটাতে এসে উপর থেকে এখানে সাপ্লাইতে ক্লিক করবেন। করলে পরে এখানে যতগুলো চেইন আছে সবগুলো আমাদের এখানে চলে আসবে। এবার আপনাকে যেটা করতে হবে, আমি যেটা আগে করে ফেলছি ভিডিওতে দেখাই নাই, সেটা হচ্ছে আরবিটাম নেটওয়ার্কের যে কোনো একটা জিনিস সাপ্লাই করতে হবে। তো এখানে আমি একটা আরবিটাম নেটওয়ার্কের দেখতে পাচ্ছি, এই যে আরবিটামের লোগোটা দেখতে পাচ্ছেন এবং ইউএসডিসি। তো আপনারা এইটাকে সাপ্লাই দিয়ে দেবেন। তো আমি এখন অপটিমিজমে দিয়ে দেখাচ্ছি, যেহেতু এটা আমার আগে দেওয়া হয়ে গেছে। তো একদম উপর থেকে আমি দেখতে পাচ্ছি এই যে অপটিমিজম আছে ইউএসডিসি, তো আমি এটাতে ক্লিক করি। তো এবার আমি এখানে একটা মিনিমাম অ্যামাউন্ট আমি বসাইলাম। এবার হচ্ছে আমাদেরকে এখান থেকে অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাইতে ক্লিক করতে হবে। যদি আমাদের এই নেটওয়ার্কটা অ্যাড না থাকে মেটামাস্কে, তাহলে পরে এখানে আমরা অ্যাপ্রুভ করব এবং নেটওয়ার্কটা অ্যাড করে নেব অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করি। তো এবার আমি নেটওয়ার্কটা অ্যাপ্রুভ করে নিলাম। দেন অ্যাগেন আমাদের এইখানে অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাইতে ক্লিক করতে হবে এবং কনফার্মেশন দিলে এটা সাকসেসফুলি সাপ্লাই দেওয়া হয়ে যাবে। সাপ্লাই দেওয়া সাকসেসফুলি হয়ে গেছে। এবার এখান থেকে আমরা কোলারেটরের উপরে হচ্ছে ক্লিক করব। আমরা যে অ্যামাউন্টটা সাপ্লাই দিছি ওইটাই হচ্ছে আমরা এখানে কোলারেটরের ভিতরে অ্যাড করতে পারবো। তো আমরা এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিব। দেন আগের মতো সেমভাবে আমাদের এইখানে সাপ্লাই দেওয়ার সময় আপনারা একটু বেশি করে দিবেন, 10 সেন্টের মতো করে দিবেন। দেন এখানে কোলারেটরেও সেম অ্যামাউন্ট আপনারা দিয়ে এবার অ্যাগেইন আপনি কনফার্ম করবেন। অলরেডি কনফার্মেশন আসলে পরে কনফার্ম করে দিলে এখানে কোলারেটরে আমাদের অ্যাড হয়ে যাবে। এরপর আমাদের একটা টাস্ক বাকি থাকে, ওইটা হচ্ছে ব্রো করা। তো আমি এবার হচ্ছে ব্রোয়িং করব। তো সেম আমরা যে অ্যাসেটটা দিছি এটা হচ্ছে ইউএসডিসি দিছি হচ্ছে অপটিমিজম নেটওয়ার্কের ভিতরে।
তো এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ব্রোয়িং অপশনটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো এবার এইখান থেকে আমাদেরকে নেটওয়ার্কটাকে সিলেক্ট করে নিতে হবে, অপটিমিজম। এখানে দেখতে পাচ্ছেন অপটিমিজম ইউএসডিসি, তো আমি এটা সিলেক্ট করলাম। এবার এইখানে আমরা যে পরিমাণ কোলারেটাল দিছি তার অর্ধেকটা দিতে পারেন, দিলাম। এবার হচ্ছে আমাদেরকে এইখানে, আচ্ছা এখানে আমরা এটা ভুল দেখাইছি, সেটা হচ্ছে উপরের এটা সিলেক্ট করলে হবে না, কারণ হচ্ছে এইটা অন্য একটা প্রোটোকল, এইটা হচ্ছে অন্য একটা প্রোটোকল। বাট আমরা অপটিমিজমের যেই কোলারেটালটা করছি বা সাপ্লাইটা দিছি, ওইটা দিছি হচ্ছে আমরা এই জায়গাটাতে, ঠিক আছে, অপটিমিজমের ইউএসডিসি এবং এই প্রোটোকলটার মধ্যে দিছি, ঠিক আছে। তো তাহলে এই জন্য আমাদের এটা সিলেক্ট করতে হবে। দেন অ্যাগেইন এখান থেকে আমরা অ্যামাউন্টটা দিয়ে হচ্ছে ব্রোয়িংটা করতে পারবো। দেখেন এবার ব্রোয়িং অপশনটা কিন্তু অ্যাভেলেবেল, ঠিক আছে। এর আগে আমরা ভুল প্রোটোকল সিলেক্ট করছিলাম, যে প্রোটোকলের ভিতরে আমরা কোনো সাপ্লাই বা কোলারেটালে অ্যাড করি নাই। যাই হোক, এবার যদি আমি এখান থেকে কনফার্মেশনটা দিয়ে দিই, তাহলে পরে আমাদের এইখান থেকে এই যে ব্রোয়িংটা, এটা সাকসেসফুল হয়ে যাবে ট্রানজ্যাকশনটা যখন কমপ্লিট হবে তখন। এবার সাকসেসফুল হয়ে গেছে, দ্যাট মিনস আমরা হচ্ছে কুইস্ট থিওরির যে 4টা টাস্ক আছে ওই 4টা সাকসেসফুলি আমরা কমপ্লিট করে ফেলছি। তো এবার আমি দেখেন অটোমেটিক ভেরিফাইতে ক্লিক করাও লাগে না, এখানে অটোমেটিক হচ্ছে এগুলা কমপ্লিট দেখাচ্ছে। যদিও পরের টাস্কটা অ্যাভেলেবেল দেখাচ্ছে না, এর জন্য আমাদেরকে সিম্পলি একটু ওয়েট করতে হবে অথবা রিফ্রেশ দিতে হবে। এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের জন্য কুইস্ট 4 যেটা হচ্ছে অ্যাভেলেবেল হয়ে গেছে। এখানে আমাদের বেশ কিছু টাস্ক আছে যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। এর মধ্যে 3টা হচ্ছে অ্যাভালান্স চেইনের এবং একটা আমাদের। তো টাস্কগুলো কী কী দেখেন, আমি আবার আগের মতো করে দেখাচ্ছি। এখানে বলছে একটা ব্রোয়িং করার জন্য টেক এ ব্রো অফ এনি অ্যাসেট অন অ্যাভালান্স, অ্যাভালান্স চেইনের মধ্যে যে কোনো একটা অ্যাসেট আমাদের ব্রোয়িং করতে হবে। এটা সম্ভবত আমরা করি নাই। এবার সেম রিপে দ্য ব্রো অ্যাসেট অন অ্যাভালান্স, এবং সেম অ্যাভালান্সের ভিতরে রিপে করতে হবে যেটা আমরা ব্রো করব। দেন অ্যাগেন রিমুভ কোলারেডল ফ্রম দ্য অ্যাভালান্স চেইন, অ্যাভালান্স চেইন থেকে কোলারেডলে থেকে কিছু পরিমাণ রিমুভ করতে হবে। উইথড্র ফ্রম ইথেরিয়াম সেফুলি নেটওয়ার্ক, এবং ইথেরিয়াম সেফুলি নেটওয়ার্কের মধ্যে থেকে কিছু পরিমাণ উইথড্র করতে হবে। তো অ্যাভালান্সের ভিতরে আমাদের 3টা কাজ, একটা হচ্ছে ব্রো করা এবং রিপে করা এবং কোলারেডল রিমুভ করা। তো চলেন আমরা এটা শুরু করি। তো আমরা যখন প্রথম কুইজটা কমপ্লিট করছি তখন কিন্তু আমরা সাপ্লাই দিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাভালান্স চেইনের এভিএক্স টোকেনটা কিন্তু আমরা সাপ্লাই করছিলাম। তো সেম আমরা ব্রোয়িংয়ে এখানে এসে আমরা ওইটা সিলেক্ট করব। দেখি এখানে অ্যাভালান্স চেইনের এভিএক্স টোকেনটা পাওয়া যায় কিনা। এইটা একদম নিচে আমরা দেখতে পাচ্ছি, একদমই নিচে আছে, এখানে এই যে নিচে আছে। তো আমি এটা সিলেক্ট করি এবং এইখান থেকে আমি কিছু পরিমাণে কি করব, ব্রো করব। তো 001 আমি এখানে দিলাম, আচ্ছা 01 দিলাম। তো এইখানে একটা জিনিস, সেটা হচ্ছে ব্রো ডিজিবল দেখাচ্ছে। এর জন্য আমরা কি করতে পারি, এখানে অ্যাবাক্সের ব্রোয়িংটা করা যাচ্ছে না। যাই হোক, আমরা দেখি অ্যাবাক্সের অন্য কোনো অ্যাসেটেও যদি আমরা করি তাহলেও কিন্তু এটা আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে অ্যাবাক্সের ইউএসডিটি এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে আমরা অ্যাবাক্স চেইনের ইউএসডিটিটা সাপ্লাই করে দিয়ে আসি। সাপ্লাই করে কোলারেটলে অ্যাড না করলে পরে আপনি ব্রোয়িং করতে পারবেন না, ঠিক আছে। তো অ্যাবাক্স চেইনের ইউএসডিটিটা আমরা এখানে যে পাইলাম, অ্যাবাক্সের ইউএসডিটি। ভিডিও কিন্তু অনেক বড় হচ্ছে, এটা আমি জানি। যারা কাজটা সুন্দরভাবে করতে চান তারা দেখে নেবেন আস্তে আস্তে। তো এইখানে আমি 10 সেন্টের মতো অ্যাড করে দিতেছি। সাপ্লাই সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা কোলারেটলের উপরে ক্লিক করি এবং যে অ্যামাউন্টটা আমরা সাপ্লাই করছি ওইটাতে কোলারেটলের ভিতরে আমরা অ্যাড করব। এটা হয়ে যাবে। এবার আমরা ব্রোতে যাই, তাহলে পরে আমরা কাজটা করতে পারবো। তো এবার আমরা আরেকটু নিচে গেলাম ব্রোয়িংয়ে আসার পরে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএসডিসিটা আছে অ্যাবাক্স চেইনের।
এবার এইখান থেকে আমরা কি করতে পারবো, ব্রোয়িংটা করতে পারবো। 0.05 আমি করে দিলাম। এবার দেখেন এখানে ব্রোয়িংটা অ্যাভেলেবেল আছে, তো আমি ব্রোয়িংয়ে ক্লিক করলাম এবং অলরেডি কনফার্মেশন আসবে। এটা কনফার্ম করে দিলে পরে আমাদের যে এটা ব্রোয়িংটা হয়ে যাবে। তারপর আমরা রিপে করব। সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রোয়িংয়ের পাশে রিপে অপশনটা আছে, এখানটাতে ক্লিক করব। যে অ্যামাউন্ট আমরা এখানে থেকে ব্রো করছি তার কিছু অ্যামাউন্ট এখানে আমরা দিব। দেওয়ার পরে আমরা একটু ওয়েট করব এবং এখানে অপশনটা অ্যাভেলেবেল হবে। এবার আমরা অ্যাপ্রুভ অ্যান্ড রিপেতে ক্লিক করব এবং ওয়ালেট থেকে কনফার্ম করে দিব। তাহলে পরে আপনারা কোলাটেরালে অ্যাড করা দেখলেন, সাপ্লাই দেওয়া দেখলেন, ব্রো করা দেখলেন এবং রিপে করাটাও দেখলেন। তো এবার আমাদের আরেকটা টাস্ক আছে, সেটা হচ্ছে কোলাটেরাল থেকে রিমুভ করতে হবে কিছু অ্যামাউন্ট এবং ইথেরিয়ামের যে নেটওয়ার্কটা আছে টেস্টনেট, ওইখান থেকে আমাদের উইথড্র করতে হবে। তাইলে পরে কুইস্ট 4 আমাদের কমপ্লিট। আচ্ছা, এবার আমাদের আবারও ব্রোতে ফিরে যেতে হবে এবং যেই অ্যামাউন্ট আমরা ব্রোয়িংয়ে করছিলাম অ্যাবাক্স চেইনে, তো আমরা ওইটাতে আসলাম। আসার পরে আপনারা এখানে মানে অ্যাবাক্স চেইনের ইউএসডিসিটা আমরা সিলেক্ট করলাম সাপ্লাইয়ের ওই জায়গাটাতে এসে। এবার আমরা ক্লোরেটরে ক্লিক করছি অ্যান্ড দেন আমরা ওই যে ছোট্ট করে রিমুভ অপশন দেখা যাচ্ছে ওই রিমুভে ক্লিক করব। এবার আমরা একদম ছোট একটা অ্যামাউন্ট এখান থেকে কি করব, রিমুভ করব। অ্যামাউন্টটা দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কোলারেটলটা রিমুভ করতে হয়। দেন আমাদের আরেকটা যে টাস্ক আছে সেটা হচ্ছে ইথেরিয়াম চেইনের আমরা যেই সাপ্লাইটা অ্যাড করছি ওইখান থেকে কিছু উইথড্র করতে হবে। এই জন্য আমরা যেই ইথেরিয়াম চেইনের যেই অ্যাসেটটা সাপ্লাই করছি ওইটাতে সিলেক্ট করে এখানে আসার পর জাস্ট উইথড্রোতে ক্লিক করতে হবে এবং এইখানে অ্যামাউন্ট বসিয়ে এটা উইথড্র করে নিতে